ডাক্তারে গেছিলাম, এত এত ওষুধ দিয়েছে। রিয়া পিকুর কীর্তি দেখো দেখো, রাত 10টা বাজে এখন, দেখো যা করে এরা। সবে হলিস করে দিয়ে গেল মেজো মেয়ে, হলিস করে এখানে রেখে চলে গেল, করে বাইরে একটু গেল। শরীর ভালো, সবার গোবর মুখটা একদম কালো হয়ে আছে গো, দেখো একটু তোমরা। আমি রান্না করতে পারছি না, তার জন্য আমার বুনু রান্না করছে, তোমরা দেখো। আজকে পেঁয়াজ নিয়েছে, আর একটা কি নিয়েছে, রসুন আর উচ্ছে, সব কিছু দিয়ে রান্না করবে ঝর্ণা কিচেনে। প্রিয়া আজকে দেখো কত কিছু রান্না বান্না কাজ কর্ম সব করলে, সারাদিন তো করছে, কিচ্ছু বলার নেই, সারাদিনই করছে। আমার যেহেতু শরীরটা ভালো না, আমার মেয়েরা নিজেই করে, আমাকে কাজ করতেও দেয় না। দেখো ডাল করছে, দেখো এখানে মুসি ডাল গাঢ় গাঢ় করে করছে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছে। আর এখানে দেখো ডিমের কারি করেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সোমবার, এখন 8টা বাজে, 8টার থেকে ব্লগ শুরু করছি। আমার তো কিছু কাজ টাজ করার ক্ষমতা নেই, আমার মেয়েরাই সব কাজকর্ম করেছে। আজ এবার ডাক্তারখানা যাবো একটু পরেই। মেজো মেয়ে এসে সব কাজ করেছে ভোরবেলা, এখন বড় মেয়ে উঠছে, উঠে রান্না বান্না করবে। ওদের আমাকে নিয়ে আবার ডাক্তারখানায় যাবে। কেউ তুলতে পারছি না, মেজো মেয়ে সব তুলে দিয়েছে। দেখো গুপুকে তুলে খেতে দিয়ে, ধূপকাঠি ধরিয়ে, ঠাকুর ঘর পরিষ্কার করে, মেয়ে কত কাজ এসে করেছে। বাড়িতে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আবার এই বাড়িতে এসে কাজ করেছে কত। পিয়া সবজি কাটছে। পিয়া তরকারি কেটে দিয়ে গেল, পূজা রান্না করছে। ওর ভাজা হয়ে গেল, ভাত রথ এটা আসামের পড়ে গেছে না, দেবো না? হ্যাঁ ভালো ডাক্তার, মানে তোর তো ভালো, তোর বড় রোগ ভালো হয়ে গেছে না? তোর সে ছোটবেলায় মাস্ক খুলতো, ভীষণ মাস্ক পরতো, এই যে এইকের মাপ, সে গলা ফুলতো তোর প্রচুর, ছোটোর থেকে এত গলা ফুলতো তোর কি বলবো। তারপর তোর হলো যে ডাক্তার দেখালাম জয়ন্ত সাহাকে, একদিন তোর যেটি নিয়ে দেখিয়ে নিয়ে এসেছে, তারপর তোর কমে গেছে। তুই জানিস ছোটবেলায় কি ভুগছি, একদিন দেখিয়ে কমে গেছে। এক খেয়ে ওষুধ খাইয়েছি শুধু, ডাক্তার যেটি বললাম নিয়ে যাই, ডাক্তার দেখে নিয়ে আসি। এত প্রত্যেকদিন গলা ফোলে ওর, বুঝেছিস? ছোটোবেলায় 2 দিন পর পরই গলা ফুলতো, ঠান্ডা লাগলে গলা ফুলতো, বুঝেছিস? আর তখন ওরকম একদিন দেখে নিয়ে এসে কমে গেছে। আর এত ডাক্তার করা এখন, ফিজিশিয়ান ডাক্তার, কি বলিস? ডাক্তার থেকে এসেছি, এসে ডাক্তারখানা গেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এসেছি, এসে একটু খাওয়া দাওয়া করেছি, খেয়ে দিয়ে ওষুধ ছিল, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েছি, খেয়ে সেই যে শুয়েছি। আর আমি এখন উঠলাম, শরীর আস্তে আস্তে করছে বলে ঘুম তো হলোই না, তাও একটু শুয়েছিলাম। এখন উঠলাম, উঠে সবে হলিস করে দিয়ে গেল মেজো মেয়ে, হলিস করে এখানে রেখে চলে গেল, করে বাইরে একটু গেল। ঠান্ডা হয়নি, গরম, ঠান্ডা হোক হলিসটা তারপর খাবো। সকালবেলা আজকে এতটা অসুস্থ ছিলাম, আমি ডাক্তারখানায় গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। যে ডাক্তারখানায় গেলাম, রক্ত পরীক্ষা অনেক কিছুই করেছি, ইসিজি, রক্ত পরীক্ষা, ডাক্তার দেখে বলে ওই বলেছে যে রক্ত নেই শরীরে। অনেক রকম পরীক্ষা হলো, রক্ত, সুগার পরীক্ষা হলো, আর ফটো করতে দিয়েছে, সেখানে ফটোর জন্য বলে আসলাম, রেখে দিয়ে আসলো, টাকা জমা দিয়ে আসলো বড় মেয়ে, রেখেছে। আগে টাকা জমা নেয় না, এখন কাগজের নাম লিখে নেয়। আগে টাকা জমা দিত, এখন টাকা জমা নেয় না। আগে অল্প চুলো দিত, তো অর্ধেক দিত, এখন কিছু দিতে হয় না। তারপরে পিয়া তো এখানেই আছে, পিয়া মিন্টু এবার শুয়ে আছে। ওর বাবা বাড়ি আসলো, এসে কাজ দিয়ে এসে খেয়ে দিয়ে একটু বেরিয়ে গেল আবার।
সবাই মিলে আমরা খেতে বসেছি দেখো। ডাক্তারখানায় গিয়েছিলাম, ডাক্তারখানায় যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। দেখো আমি কি কি করেছি এখানে, দেখো সব ওষুধ নিয়েছি, ওষুধের প্রেসক্রিপশন এটা। আর এখানে দেখো, আর ওখানে ইসিজি করিয়েছিল, ইসিজি এটা বলে ইসিজিটা এখন খারাপ নেই, সেটা ভালো আছে, শুধু একটু হালকা একটুখানি অতিরিক্ত গ্যাসের ওষুধ খেয়ে ফেলেছিলাম তো, সেটা একটু চাপটা লেগেছিলো। যদি আমি বাড়িতে স্যালাইনটা না দিতাম তাহলে আমার কিন্তু ভীষণ একটা বিপদ হয়ে যেত। বাড়িতে স্যালাইনটা দিয়ে আমার ভীষণ উপকার হয়েছে। আর হসপিটালে তো এখন কিছু নেই, হসপিটালে নিয়ে যাওয়া মানে ফেলে রাখে, এই হসপিটালে এখন আর বেশি ভালো চিকিৎসা হয় না। কেন আমি গেল বছরও আমি খুব পায়খানা হয়েছিল পাতলা আমার, তখন আমি ভর্তি হয়েছিলাম। একটা স্যালাইন দিয়েছিল আজ দুপুরবেলা, একবারে কাল সকাল পর্যন্ত, সেই সার একটা স্যালাইন আমাকে দেয়নি। দেখো এটা ডাক্তারের প্রেসক্রিপশন, দেখো ডাক্তার জয়ন্ত কুমার সাহা, ডাক্তারটা ফিজিশিয়ান ডাক্তার, খুব ভালো। আর দেখো ওষুধগুলো সব নিয়ে এসছি আমি এখানে, সব এটা দিয়েছে দেখো গ্যাসের ওষুধ, কতগুলো ওষুধ দিয়েছে তোমরা সেটাই দেখো। এটা গ্যাসের ওষুধ দিয়েছে, এই একটা দিয়েছে, যা যা ওষুধ দিয়েছে আমার মেয়ে সব ওষুধগুলোকে মোবাইলে চেক করলো। ওষুধগুলো বললো মা সবকটা ওষুধই তোমার রক্ত হওয়ার ওষুধ। তার মানে ডাক্তার তো দেখেই ভয় পেয়ে গেছে, বলছে চোখ মুখ এত খোলা আপনার, আর পাটা যে টিপেছে পাটা পুরো ডেবে গেছে। ডেবে ডাক্তার দেখেই বুঝতে পেরে গেছে যে আমার গায়ে একটা ফোঁটাও রক্ত নেই। তখন বলছে একটা ফোঁটা রক্ত নেই, ডাক্তার বলছে আমি তো ভাবছি ঠাকুর যেন বাইরের কোনো রক্ত আমাকে দিতে না হয়, বাইরের রক্ত সহ্য হবে কি না হবে, সহ্য করতে পারবো কি না পারবো জানি না, এখনও বলতে পারছি না কি হবে। কেন কালকে আমি অনেক রকমের থাইরয়েড বলো, দেখো এখানে সব রক্তগুলো পরীক্ষা করেছি, দেখো একটা দুটো, এখানে দেখো এর মধ্যে একটা পেটের ছবি আছে, তার মধ্যে একখানা, আর তোমার দেখো এটা মানে পেটের ছবি, এগুলো সব রক্ত পরীক্ষা, 4 রকম রক্ত পরীক্ষা হয়েছে আমার। রিপোর্টটা আজকে দিয়েছে, কিন্তু রিপোর্টটা এখনও নিয়ে ডাক্তারকে দেখানো হয়নি। ডাক্তারকে দেখানো হতো, আমার ভাসুরের ছেলে ছিল, এটা শুধু প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিলেই হয়ে যেত, ও নিয়ে যায়নি এটা, তার জন্য দেখি বিকালে কাকে দিয়ে প্রেসক্রিপশনটা পাঠালেই রিপোর্টটাকে নিয়ে আমি ডাক্তারকে দেখে নিয়ে আসবো। দেখো এই একটা ওষুধ দিয়েছে, সব কটা ওষুধ আমার ছোটো মেয়ে কালকে একটা একটা করে ওষুধগুলো বের করছে আর ফোনে সব চেক করছে যে কিসের ওষুধ এগুলো দিয়েছে একটু দেখি। তখন ও দেখছে সব কটায় রক্ত হওয়ার ভালো ভালো ওষুধ। মেয়ে বলছে মা সব কটায় রক্ত হওয়ার ওষুধ দিয়েছে, দেখো এক মাসের ওষুধ দিয়েছে আমাকে, কিন্তু আমি 1 মাসের ওষুধ এখনও আনিনি, আমি 10 দিন ওষুধ নিয়ে এসেছি। কেন রক্ত পরীক্ষা করব, পেটে ছবি করব, কখন কী হতো সেটা তো বলা যায় না, তার জন্য 10 দিন ওষুধ নিয়ে এসেছি। এই 10 দিন ওষুধটা আমি আগে খেয়ে নেব, খেয়ে দেখবো কেমন থাকি না থাকি, আর তারপরে ডাক্তার তো আবার রক্ত দেখে রিপোর্ট দেখে ওষুধ দেবেই। এই একটাও আছে, এটা রোজ দুপুরবেলা একটা করে। এই ওষুধটা এত খাওয়ার সময় কষ্ট হয় আমার, দেখো তোমরা বন্ধুরা দেখো এই ওষুধটা দেখো, এত বড় বড় ওষুধ তোমাদের কি বলবো। আমি এখন কালকে দুপুরবেলা একটা খেয়েছি আর আজকে দুপুরবেলা একটা খেয়েছি, কিন্তু কালকে যে আমার কথা বলতে যতটা কষ্ট হচ্ছিল দেখো তোমরা কথা শুনে বুঝতে পারবে বন্ধুরা, আজকে কিন্তু আমার কথাটা বলে অতটা কষ্ট হয়নি, কথা বলতে কষ্ট হচ্ছেও না। ওষুধটা দিয়েছে দুপুরবেলা খেতে, একটা করে খেতে, আর সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। আমার শরীর ভালো না, আমার গোবর মুখটা একদম কালো হয়ে আছে গো, দেখো একটু তোমরা, আমার শরীর ভালো না, আমি পড়ে আছে বিছানায়, আমার গোবর মুখটা পুরো কালো হয়ে গেছে আমার সোনার গো। আমার সোনাকে তুলতে পারছি না, খেতে দিতে পারছি না, সকালবেলা একটু কিছু করতে পারছি না, আমার সোনার মুখটা একবার পুরো কালো হয়ে গেছে। আমার গুপু সোনা, আমার সোনার মুখটা পুরো কালো হয়ে গেছে গো। দেখো তো আমার গুপুর মুখটা তো কালো লাগে, তোমরাই বলো, দেখো আমার মুখটা কালো হয়ে গেছে আমার সোনার।
গোপসোনার মুখ পুরো কালো হয়ে গেছে। এবার তুলসী তলা দিয়েছিস, ধূপকাঠি দিয়েছিস, প্রদীপ দিয়েছিস, হয়ে গেছে সন্ধ্যা দেওয়া? গ্লাসটা পড়ে গেল। রিয়া এদিকে সন্ধ্যা দিচ্ছে, পিয়া ওদিকে সবজি নিচ্ছে। সবজিওয়ালা চলে গেল, সবজি নিয়ে নিল। দেখো গাছের পাতা এক ফোঁটা নড়ছে না। একটু যদি গাছের পাতা নড়ে তাও একটু ভালো লাগে। একটু বৃষ্টি তো নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, হাওয়া নেই, কিচ্ছু নেই, এত গরম। গরমে পারা যাচ্ছে না, একটা গাছের পাতা নড়ছে না। যেমন গাছের পাতা ঠিক তেমনই হয়ে আছে। কি সবজি আনলি? দেখো সবজি নিয়ে আসলো পিয়া। আমরা সবজি নিয়ে কটা পয়সা ব্যাগ পেয়েছো বাবা? 100 নোট ছিল না মধ্যে? কি ডাটা? কুমড়ো ডাটা? বাহ সুন্দর হয়েছে। দেখো কুমড়োর ডাটা দেখো, এদিকে উচ্ছে নিয়েছে, আর এই পটলগুলো সুন্দর আছে। পেঁয়াজ নিয়েছে। কদিন আমি পড়ে আছি বাড়িতে, না সবজি খাওয়া হচ্ছে, না সবজি রান্না হচ্ছে, না সবজি কেনা হচ্ছে। এখন এই সবজিগুলো এখান থেকে গেল বলে আমার মেয়ে সবজিগুলো নিল। সবজি ছাড়া ভাত খাওয়া যায়? সবজি ছাড়া ভাত খাওয়া যায় না। দেখো কি করছে, দেখো দেখো তিনজনে দেখো। আমার পাখি বকরিতে কুরবানি। দেখো আজকে শিমুইয়ার পায়েস দিয়েছে আমাদের পাশের বাড়ি থেকে। আমাদের এখানে সব আছে, বকরিতে দিয়েছে। দেখো পায়েস আর শিমুই দিয়েছে। তাই আমার মেয়েরা এখন খাবে বলছে। আমি বলছি খা সবাই মিলে। সবাই দিয়েছে, আরেকটা বাড়ির থেকেও দিয়েছে, নিচে আছে। সেটা আবার ওর বাবা বললো আমি খাবো। নিয়ে এসেছিস আলাদা রাখ, বাবা এসে খাই যদি আবার বাবা যে এসে খোঁজে যদি তখন। না গায়ে ঘামে দেখ, গায়ে বিরাটটা পুরো ভিজে গেছে আমার আজকে। কালকে তো আজ বিশাল গরম আছে। কালকের দিনটা অনেক ভালো ছিল। এই পায়েস খুব সুন্দর করে সেটা তো বাবা এর আগের দিনও খেয়েছিল। তুই কি করছিস বন্ধু খালি গায়ে? রুটির মা কি শোনা? শোনা কি হাতে? কি তোমার দেখি আগে আমি দেখি। ও মা এদের কি নিয়ে এসেছে আমার বোনু। নিয়ে আসো নিয়ে আসো। আমার কি করবা? ওই দেখো এখন আমার বোনও শিমুই খাচ্ছে। খাও খাও খাও, বসো খাও খাও বসো। কিছু তো খাওয়ার নাম নেই। তোমার মায়ের বান্ধবী দিয়েছে তোমাকে দিয়ে, তোমার মাকে তোমাকে দিয়েছে। বলছে তুই আর তোর মেয়ে খাবি। এখানে বসো, তোমাকে তোমার মাকে দিয়েছে। খাও, তোমাকে তোমার মায়ের বান্ধবী দিয়েছে, খাও। তোমার মায়ের একমাত্র ছোটবেলার বান্ধবী। আমার বয়স অনেক বড়, অনেক বড়, অনেক বেশি, অনেক অনেক বেশি। ওর অনেক বয়স। এটা আমার বোনু খাচ্ছে। খাও তো শোনো একটু, দেখো দেখো অনেক বড়। আমি কাচ্ছি দাদা, আমি কাচ্ছি। শরীরটা ভালো আছে, আমি কাটছি। সব কেটে নিচ্ছি, একটু ভালো লাগলে আমার শরীরটা ভালো লাগছে। শরীরটা একটু এই বেলাটা ওই যে রক্তের ওষুধ খেয়েছে না, একটা খেয়ে ভালো হয় বাবা। কালকে যেমন কথা বলতে পারছিলাম না, একদম নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল, আজ এসে নিঃশ্বাসে কষ্টটা কমেছে অনেকটাই। রাখো তো, কথা বলতে পারছে না, আর যুদ্ধ রেখে দে। দেখো আমার মেয়ে আমাকে কিরকম ভেঙাচ্ছে, দেখেছো? বলছে হাত দুটো ধরে রেখে দে। আমার মেয়ে ভেঙাচ্ছে আমাকে, দেখেছো? আমার মেয়ের জন্য হ্যাঁ এবং না সারা ছাদ হবে না। এই মা পা দিচ্ছে। খাও ভালো করে, পায়েস খুব সুন্দর করে খা। কি হয়েছে? কি খাবে? কি তুই কোথায় যাচ্ছিস? কোথায় এখন? কোথায় কোথায় চলে গেল মেয়ে? পুরো ঘেমে গেছি বাবা তুই। উঠছে, রাখো।
গাছেই তো বড় হয়, উচ্ছে তো উচ্ছে তো গাছে হয়, গাছে হয় উচ্ছে। হ্যাঁ গাছে জায়গা হয়, তুমি রাখো রাখো তুমি রাখো 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 রেখে দাও। কে কে কি করছে তাই দেখো তোমরা এখানে। আমি তো চা খাচ্ছি বিস্কুট দিয়ে, আর পিয়া এখানে কি কুমড়োর ডাঁটা কাটতে বসে গেছে কালকে সকাল রান্নার জন্য। জোগাড় একজন দেখো জল খাচ্ছে, আর চা দিলাম, আমি বললাম চা দিয়ে বিস্কুট দিয়ে খা। সবাই ফুচকা খেয়েছে বিকালবেলা, তাই না? সরাচ্ছি। সব বিকালবেলা চা খেয়েছে, ফুচকা খেয়েছে, সবাই ফুচকা খেয়েছে বলে আজ কিছু খাওয়ার নাম নেই এখন আর। দেখো এখনই ফেলে দিয়ে দুধ করে ফেলে দিয়ে আসবে। এখন তুই কি রান্না করছিস কড়াইতে? কি করবো এটা? রান্না করছে পেঁয়াজ কি কি নিয়েছো দেখি, কড়াই মধ্যে কয়টাকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো দেখি, নিয়ে আসো এখানে নিয়ে আসো নিয়ে আসো। পেঁয়াজ দিয়া পাশারা পাশারা রান্না করছে, আমি রান্না করতে পারছি না, না আমার বোনও রান্না করছে। বসো আমি রান্না করতে পারছি না, তার জন্য আমার বোনও রান্না করছে। তোমরা দেখো আজকে পেঁয়াজ নিয়েছে, আর একটা কি নিয়েছে, রসুন আর উচ্ছে, সবকিছু দিয়ে রান্না করবে ঝর্ণা কিচেনে। রান্না করতে পারছি না, কদিন ভিডিও ছাড়তে পারছি না আমি, শরীরটা খারাপ বলে। এবার দেখো আমার হাতে ব্যথা, ও জানে যে আমার হাতে ব্যথা, দেখেছো? আমার বোনও জানে যে আমার হাতে ব্যথা। না শোনা প্রিয়া আজকে দেখো কত কিছু রান্না বান্না কাজ কাম সব করলে, সারাদিন তো করছে, কিচ্ছু বলার নেই, সারাদিনই করছে। আমার যেহেতু শরীরটা ভালো না, আমার মেয়েরা নিজেই করে, আমাকে কাজ করতেও দেয় না। দেখো ডাল করছে, দেখো এখানে মুসি ডাল গাঢ় গাঢ় করে করছে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছে। আর এখানে দেখো ডিমের কারি করেছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছে আলু ভাতে মাখবে বলে। আবার দেখো এখন গ্যাস ম্যাসও মুছে নিচ্ছে, আবার ওদিকে বাসনও দেখো মেজে নিচ্ছে। এক হাতে কত কাজ করে দেখো, রান্না হতে হতে বাসন মাজা হয়ে যাবে, কাজ হয়ে যাবে, আমিও পারি না কাজ করতে। দেখো কাজও হয়ে যাবে, সাটা শার্ট করে এক করে শার্ট করে কাজ সব কমপ্লিট হয়ে যাবে। বুনু ভাত খাবি? আয় তাড়াতাড়ি আয়, ভাত খাবি আয়। রিয়া পিকুর কীর্তি দেখো, দেখো রাত 5টা বাজে এখন, দেখো যা করে এরা। রিয়াকে ভাত বেড়ে দিয়ে দিচ্ছি, প্রিয়া একটু তরকারি নিয়ে চলে গেল, ভাত করেছে শাশুড়ি রান্না, তার জন্য ভাত খেয়ে গেল না আজকে আর। রিয়াকে দিয়ে দিও, বাবাকেও দিয়ে দিই। না বাবা খেয়ে না, বাবা গোল গোল করে নি। তুমি একটু নাও আলু ভাতে, না নিয়েছি অনেক, ডাল নাও। পড়ে যাচ্ছিস কেন সব হাত থেকে? এত ভাত খাবো না মা। ও দুটো খাবা মা? না ওই দুটো ভাত খাওয়া, ছোটো থালা মনে হচ্ছে, এত ভাত ছোটো থালা তাই মনে হচ্ছে। নাও ডাল না, ডাল না, পাখাটা চালিয়ে দিয়ে দাও। ভাত বেরিয়ে দেবো, জিজ্ঞাসা করে থাক, জিজ্ঞাসা করে ভাত বাড়বো। দাঁড়াও জল নিয়ে তো ফ্রিজ থেকে একটা। तुम तो खेने बा खेना मा ए तुम खेना। ওর বাবা খেতে বসেছে, রাত হয়ে গেছে আজকে। দেখো সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।